शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি সৌরভ। মিথুন রাশিকে নিয়ে আলোচনা, জুলাই মাস মিথুন রাশি কেমন যাবে 2024 সাল, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ট্রানজিট ওয়াইজ দেখব আকাশের চিত্র অনুযায়ী কি কি ফল এই মাসে আপনারা পেতে পারেন, গ্রহের যে সঞ্চার গোচর, তার যে গ্রহ যে ঘোরে তার ফলে আপনাদের কি কি রেজাল্ট আপনারা আশা করতে পারেন এই মাসটা, এবং ঘটনা ওয়াইজ আপনাদের সামনে সেগুলোর প্রপার বিশ্লেষণ আমি দেব। পরিশেষে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা আপনারা কী কী নিতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। তবে তার আগে রিকোয়েস্ট করব, প্লিজ দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশান বেল আইকনটি তার সাথে প্রেস করে রাখুন, যাতে যখনই ভিডিও আপলোড হবে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্য মানুষকে জানান যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন রয়েছে আপনাদের পরিচিতের মধ্যে, তারা যাতে জানতে পারেন যে তাদের জন্য কি অপেক্ষা করছে এই মাসটা। দেরি করব না, ট্রানজিটগুলো প্রথমে দেখব। রবির ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে। খুব ইম্পর্টেন্ট ট্রানজিট হয় এটা, কারণ কর্কট রাশিতে রবি যখন যায় এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট হয়, জলরাশিতে রবির প্রবেশ। বুধের ট্রানজিট রয়েছে। বুধ 19 তারিখ কর্কট রাশিতেই বুধ প্রবেশ করবে। মিথুন রাশির যে অধিপতি, মিথুন রাশিকে যে রুল করে, সেও কিন্তু মার্কারি বা বুধ। শুক্র 7 তারিখে কর্কটে যাচ্ছে, এবং তার সাথে সাথে মঙ্গল 12 তারিখ বৃষয়ে যাচ্ছে। মিথুনের সাপেক্ষে 12th হাউসে মঙ্গলের অবস্থান, এটা বিবাহিত জীবন, প্রপার্টি ইত্যাদি ব্যাপারের ওপর কিন্তু একটু প্রভাব ফেলবে, হেলথের ওপরও অল্প বিস্তর প্রভাব বিস্তার করবে। কি এক্স্যাক্ট হবে সেটা দেখবো একটু পরে। যে প্ল্যানেটগুলোর কোনো সঞ্চার হলো না বা ট্রানজিট হলো না, সেগুলো কোথায় কোথায় কীভাবে অবস্থান হয়ে থাকবে সেটা এবার দেখবো। বৃহস্পতির কোনো ট্রানজিট এই মাসে নেই, বৃহস্পতি বৃষতে অবস্থিত ছিল, সেখানেই থাকছে। শনির কোনো ট্রানজিট নেই, কিন্তু শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মিনে অবস্থিত হয়ে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এবার আসবো ঘটনায়, কি কি ঘটনা ঘটতে পারে এবং ঘটনাগুলোতে কীরকম প্রভাবই সঞ্চার ফেলবে। প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। তো শরীর স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলবে ট্রানজিট বা আকাশের এই চিত্রটা কি কি প্রভাব বিস্তার করবে। দেখুন, মিথুন রাশির যে লর্ড সে বুধ, তার একটা ট্রানজিট হবে। মিথুন রাশির যে লর্ড বুধ সে মিথুনেই অবস্থিত হয়েছিল, এবার সে তার দ্বিতীয় ভাব কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা পজিটিভ এবং নেগেটিভ বোথ হিসাবে কাজ করবে। জলরাশিতে বুধ, বিশেষত কর্কট রাশিতে বুধ অনেকগুলো জায়গায় গণ্ডগোল তৈরি করে, নার্ভ রিলেটেড কিছু সমস্যা কিন্তু ট্রিগার হয়। হেলথের ওপরে কিন্তু এই জায়গাটা সতর্কতা থাকতে হবে। 9th হাউসে শনি রেট্রো অবস্থায় রয়েছে। শনি রেট্রো অবস্থায় হেলথের ওপর প্রভাব বিস্তার করবে মিথুনের, কারণ শনিও বায়ু রাশিতেই রয়েছে। তো স্বাভাবিকভাবেই সমস্ত বায়ু রাশিগুলোকেই কিন্তু স্যাটার্ন ইনফ্লুয়েন্স করছে, মিথুনকেও করবে। আবারও এটা কিন্তু নার্ভ, হেলথ ইত্যাদি জায়গার উপর প্রভাব বিস্তার করবে। ব্যাক পেন, স্লিপ ডিস্ক, নার্ভের কোনো না কোনো সমস্যা, হাত পা কাঁপা, অ্যাংজাইটি, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা আপনাদের প্রভাব বিস্তার করবে। আর একটা ব্যাপার, মার্কারি কখনো কখনো হটকারী একটা ব্যাপার করায়, হঠাৎ ওষুধ খেয়ে নেওয়া, একটু প্রবলেম হচ্ছে মেডিসিন নিয়ে নেওয়া, একটু তাড়াহুড়ো করায়, সেই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই সময় কিন্তু চিকিৎসার জায়গাটাও বারবার ডাক্তারের কাছে যাওয়া আসা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। দ্বাদশের বৃহস্পতি এবং মঙ্গল স্ট্রেসফুল একটা ব্যাপার কিন্তু থাকছে হেলথের ওপরে। খুব বড় প্রভাব না ফেললেও আপনাদের কিন্তু একটু মেন্টালি অন্তত ভোগাবে এই সময়টা, যে শরীরটা ঠিক মানে জুত লাগছে না, আমরা বাংলায় বলি শরীরটা ঠিক জুতের লাগছে না, শরীরটা ঠিক নিজের যেমন ফিট থাকতে পারি সেরকম ফিট থাকা যেন যাচ্ছে না। তো সেই ব্যাপারটার জন্য সতর্কতা অবলম্বন অবশ্যই মিথুনকে করতে হবে। অতিরিক্ত স্ট্রেস এই সময় আপনাদের প্রবলেম হতে পারে। ঘুমের ডিসঅর্ডার একটা দেখা যাচ্ছে, রাত্রিবেলা রেস্টের জায়গাটা একটু সমস্যা, সেটাও কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ঘুম না হলে কিন্তু হেলথের ওপর নানান রকম প্রভাব আসতে পারে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। খরচ তো থাকছে, খরচার জায়গাটা থাকবেই। বৃহস্পতি দ্বাদশে রয়েছে, মঙ্গলও রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রটা খুব অশুভ এটা বলা যায় না। ইনকামের জায়গাটা খুব নেগেটিভ নয়, ইনকামও হবে কিন্তু খরচাও হবে। খরচার জায়গাটা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু বেশি দেখাচ্ছে। মঙ্গলটা এলে ল্যান্ডের ওপর একটা ইনভেস্টমেন্টের জায়গা দেখাচ্ছে, প্রপার্টি ইত্যাদি কেনার জায়গা। বৃহস্পতিটা রয়েছে, স্বাভাবিকভাবেই শেয়ার কেনা বা কোনো ফান্ড কেনা বা
মোটামুটি ফিনান্সিয়াল সেক্টরের দিকে একটু নজর যাওয়া, এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে মিথুনের রয়েছে। তো মিথুনের একটা এই মুহূর্তে ইকোনমিক জায়গাটা খুব নেগেটিভ বলা যায় না, বেশ ভালো দেখছি, কিন্তু ওই স্ট্রাকচারাল একটা ব্যাপার থাকবে। মোটামুটিভাবে মিথুনের ইকোনমিক জায়গাটা নিয়ে খুব বড় ভয়ের এই মাসটা কিছু নেই। অর্থনৈতিক ক্ষেত্রে পরে আসবো কর্মজগৎ। কর্মজগৎটা খুব ইম্পর্টেন্ট। কর্মজগতে কিন্তু এই সময়টা ছোটাছুটি বৃদ্ধি হবে। এই সময় না, কর্মজগতে ছোটাছুটিটা মিথুনের চলছে এবং মিথুনের স্ট্রাকচারটাও ওই টাইপের। মিথুন সাধারণত একটু ছোটাছুটির কাজ পছন্দও করে ও পায়ও তাই। তো সেই স্বাভাবিকভাবে মিথুনের এবং তার এখন দশম ভাবের ওপর দিয়ে রাহুর একটা অবস্থান, যতদিন রাহু রয়েছে 18 মাস, এই সময়টা কিন্তু মিথুনের ছোটাছুটি থাকবে। কর্মজগতে অত্যাধিক পরিমাণে ছোটাছুটি ইত্যাদি ব্যাপার থাকবে। ইন্টারনেটের সাহায্য নিয়ে কাজকর্মের প্রবণতা বৃদ্ধি পাবে। ডিস্টেন্সের কাজকর্মের প্রবণতা বৃদ্ধি পাবে। বিদেশের সাথে কাজকর্মের প্রবণতা বৃদ্ধি পাবে। রাহু বিদেশকেও সিগনিফাই করে। কিন্তু এই মুহূর্তে একটা ছোট ব্যাপার এখানে বলে রাখি, ফাটকা রোজগারের ব্যাপারও কিন্তু এই সময় আসবে। শেয়ার মার্কেট করা, শর্টকাটে কিছু অর্থ উপার্জন করার লক্ষ্য, কিছু এমন কাজ যেটা অনৈতিক, খুব মানে নৈতিকভাবে আপনারা সেই কাজটা সবার সামনে বলতে পারছেন না, সমাজে বলতে পারছেন না, সেরকম কাজের প্রতি ঝোঁক এবং সেরকম কাজের প্রতি একটা ইচ্ছা, প্রবণতা মিথুনকে কিন্তু ভোগাতে পারে। আর একটা প্রবলেম, নৈতিকতার দিক থেকে মিথুনকে আরও সংযত হতে হবে। মিথুনকে নৈতিক জায়গাটার থেকে ভীষণ সংযত হওয়ার টাইম চলছে। চাকরির ক্ষেত্রটা যদি আসি, মানে কর্মজগৎটাকে যদি আমি 3টে সেক্টরে ভাঙি, চাকরি ক্ষেত্রটাতে যদি আসি, মঙ্গল রয়েছে। মঙ্গল তার 6ষ্ঠ ভাবের অধিপতি। মার্স 12th হাউসে বৃহস্পতির সাথে কানেক্ট করছে। অর্থের বিনিময়ে চাকরির একটা যোগাযোগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু তার সাথে সাথে চাকরি ক্ষেত্রে ডিস্টারবেন্সও ভীষণভাবে লক্ষ্য করতে হবে এই সময়। আপনার চাকরি আপনার দুর্বলতা হতে পারে, আপনার জব আপনার জন্য দুর্বলতা হতে পারে, সেটা যে কোনো কারণেই হোক। জব আপনাকে খুব হ্যাপি বা স্যাটিসফাই এই সময়টা আপনাদের করবে না। চাকরির পরে আসবো বিজনেস। কতকটা সেমই জবের মতোই, বৃহস্পতিও দ্বাদশে। মিথুনের এই সময় ব্যবসাটা হবে, কিন্তু ব্যবসাটা ঠিক মনের মতো হবে না। বিজনেসে খরচা যতটা হবে, ইনকাম ততটা হবে না। অতিরিক্ত ইনভেস্টমেন্ট হয়ে থাকবে, স্টক ক্লিয়ার হতে চাইবে না, স্টক হয়ে পড়ে থাকা, যেটাকে ইনভেন্টরি বলে, সেটা জমে থাকা, ইনভেন্টরি ক্লিয়ার না হওয়া, স্টক ক্লিয়ার না হওয়া, এই জাতীয় কিছু কিছু সমস্যা মিথুনকে ভোগাতে পারে। টাইম মতো পেমেন্ট রিকভারি জায়গাটাও সমস্যা বৃদ্ধি হতে পারে। হঠকারীভাবে কিছু মালপত্র কিনে ফেলা, ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো কিছু মানে কিছু করে ফেলা যেটা হয়তো বিজনেসকে গ্রোথ করতে সহায়তা করতে পারে, এটা ভেবে করা, কিন্তু সেটা সাকসেসফুল না হওয়া, এই ব্যাপারটাও মিথুনকে এই সময় ভোগাতে পারে। ব্যবসার পরে আসবো পেশা। পেশার জায়গাটা শুভ। যারা প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে শুভ, কারণ শুক্র এখানটা রুল করছে আপনাদের। শুক্র এই জায়গাটাকে দেখছে। আপনাদের পেশার জায়গা যারা আছেন তাদের কিন্তু কাজকর্মের জায়গা বৃদ্ধি পাবে, এবং শুধু বৃদ্ধি পাবে না, আপনাদের মুখের কথাবার্তার উপরে কিন্তু কাজকর্মে অনেকটা ডিপেন্ড করবে, কারণ শুক্র কর্কটে অবস্থিত হবে মিথুনের দ্বিতীয়। তো স্বাভাবিকভাবেই কাজকর্মের, এবং সেখানে রবির অবস্থান হবে, তো স্বাভাবিকভাবেই আপনাদের কাজকর্ম কিন্তু সমাজের চোখে পড়া এবং একটু পপুলারিটি বৃদ্ধি হওয়া, সেই জায়গাটাও কিন্তু আপনাদের এই সময় দেখছে। সুতরাং এই জায়গাটা খুব টাইম ভালো। যারা মিথুনের প্রফেশনাল প্র্যাকটিসে আছেন তাদের জন্য টাইমটা কিন্তু খুব খারাপ নয়। কিন্তু ওই একটাই কথা, দশমে রাহু, পপুলারিটি হওয়া ভালো, কিন্তু সেই পপুলারিটির জন্য এমন কোনো কাজ করা উচিত না যে জিনিসটা আপনাদেরকে কিন্তু নৈতিকতার দায়ে প্রশ্ন উঠতে পারে, মোরাল ভ্যালুজ যেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। বিবাহ, বিবাহিত জীবনের জায়গাটায় এবার আসবো। অশুভ এবং শুভ মিলিয়ে বিবাহ ক্ষেত্রটা খুব অশুভ বলবো না, মোটের ওপর ভালো বলা যায়, কিন্তু মঙ্গলটা দ্বাদশে যতদিন থাকবে একটু সমস্যা বল, কিন্তু মঙ্গল সরেও যাবে। সুতরাং বিবাহ জায়গাটা খুব খারাপ না। বিবাহিত জীবনের জায়গাটাও একই টাইপের, শুভ এবং অশুভ। যেমন বর্ষাকালে এবং বর্ষাকালের পরে যে শরৎকালের মেঘের যেরকম কন্ডিশন হয়, আমরা যখন ঘুড়ি ওড়াই বিশ্বকর্মা পুজোর সময়, হঠাৎ বৃষ্টি এসে গেল, আবার হঠাৎ রোদ্দুর, আবার বৃষ্টি এসে গেল, হঠাৎ রোদ্দুর, বিবাহিত জীবনটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সেরকম। এই ভালো, অত্যন্ত ভালো, এই খারাপ, অত্যন্ত খারাপ। আর একটা বিষয় মিথুনের সতর্ক করছি আমি, এই ব্যাপারটা ব্যক্তিগত পরিসরের, পারিবারিক জীবনের ছবি, ভিডিও ইত্যাদি বিষয় সবটাই পাবলিকলি না আনা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না আনাটা এই সময়টা শ্রেয়। কারণ এই সময়টা সেই জায়গাটা নেই যে আপনারা আপনাদের একদম ব্যক্তিগত পরিসরের বিষয়টা পাবলিকলি নিয়ে আসবেন, কারণ পাবলিক বা সমাজ আপনাকে সবসময়টা আপনাদের মতো করে নেবে না। তাদের মধ্যে অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
যারা পাবলিক জায়গায় রয়েছেন, পাবলিককে রিপ্রেজেন্ট করেন যারা, তারা আমার কথা বুঝতে পারছেন। অনেকেই যারা ভিডিও দেখেন, যারা একটু উচ্চ স্তরে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, কারণ আপনারা জানেন, আমার যারা ক্লায়েন্ট কয়েকজন আছেন তারা জানেন তাদের কীরকম সমস্যা মিথুন পেয়েছে এই পাবলিকলি তাদের সমস্ত পার্সোনাল বিষয় ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করার জন্য। তাই আমি তাদেরকেও বলছি এবং সবাইকে বলছি যে এই সময় পাবলিকের জিনিসটা আপনারা পোস্ট করবেন না। যতটা পারবেন নিজের পার্সোনাল জিনিসটা পার্সোনালি রাখার চেষ্টা করুন, সোশ্যাল মিডিয়ায় সবটা দেবেন না। রাহু যতদিন আপনাদের মীন রাশিতে আছে এবং তারপরে কুম্ভ রাশিতে, এই পুরোটা টপকাতে হবে। রাহু যতদিন মকর ছেড়ে না বেরোবে ততদিন পর্যন্ত এই জিনিসটা কিন্তু করা যাবে না। সুতরাং এটা এখন রইল আপনাদের জন্য, এখন নাই, একমাত্র ধরে দিন নাই এই ব্যাপারটা। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো। সন্তানের ক্ষেত্রটা শুভ বলা যায় এবং সুস্থ সবল সন্তানের পিতা মাতা আপনারা হতে পারবেন। প্রসূতি মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব বড় অশুভ জায়গা কিন্তু নেই। প্রপার্টিতে হঠাৎ ইনভেস্টমেন্ট, হঠাৎ ল্যান্ডের খবর আসা, হঠাৎ জমি জায়গার খবর আসা, হঠাৎ কোনো একটা প্রপার্টির খবর আসা, এবং শুধু খবর না, হঠাৎ কেনার ইচ্ছা হওয়া এবং হয়তো কিনেও ফেলা, কিছু অ্যাডভান্স করে ফেলা, এই জাতীয় ব্যাপার আসতে পারে। কিন্তু একটু খোঁজ খবর নিয়ে ব্যাপারটাকে ভাবতে হবে। চতুর্থে কেতু গোপনে কেনার প্রবণতা বৃদ্ধি করবে, কিন্তু গোপনে কেনার প্রবলেম হচ্ছে সেই প্রপার্টিটা কতটা ভালো সেটার সম্পর্কে সম্পূর্ণভাবে জাজমেন্ট না করে কেনা। হয়তো কম পয়সা পাচ্ছেন, কিনে ফেললেন, পরে দেখলেন পেপার ওয়ার্ক ঠিক নেই, এরকম নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ল্যান্ড নিয়ে বা প্রপার্টি নিয়ে খুব বড় ঝামেলা আপনাদের পোহাতে হবে না। শুধু দুটো প্রশ্ন আমি এখানে, দুটো বিষয় আমি বলবো, প্রশ্ন না, দুটো বিষয়। সেটা হচ্ছে যাদের পারিবারিক সূত্রে ল্যান্ড রয়েছে তাদের ক্ষেত্রে জায়গাটা কিন্তু ডিলে হবে, এটা হচ্ছে এবং হবেও। মিথুনের এই মুহূর্তে পারিবারিক সূত্রের প্রপার্টির জায়গা যদি কোনো কিছু থেকে থাকে, সেটা কোর্ট কেস হয়েছে বা কোনো কিছু পেপার ওয়ার্ক হয়তো রেডি করতে হবে, সেটা দেখছি এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। আর একটু টাইম লাগবে যাদের পারিবারিক সূত্রের প্রপার্টির জায়গাটা ঠিক হতে। পড়াশোনা বা এডুকেশনের সেক্টরটা আসবো। শুভ অবস্থান, বিশেষত প্রাইমারি এডুকেশনের জায়গাটা নিয়ে খুব বড় দুশ্চিন্তার কারণ নেই, মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। হায়ার এডুকেশনের জায়গাটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাচ্চাদের, যারা উচ্চ গ্র্যাজুয়েশনের জায়গাটায় রয়েছেন বা গ্র্যাজুয়েশন করছেন এবং হায়ার স্টাডিজের মধ্যে আছেন। হঠাৎ করেই পড়াশোনা স্টপ হয়ে যাওয়া, হঠাৎ করে পড়াশোনা থেমে যাওয়া, স্ট্রিম চেঞ্জ হওয়া এবং কোনো না কোনো কারণে ডিলে হওয়া, শনির প্রভাবটা আসছে এই সময়, তার ফলে এই জায়গাটা কিন্তু আপনাদের ভোগাতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানরা যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন তাদের দিকে একটু খেয়াল রাখুন, তারা এখন সমস্যার মধ্যে রয়েছে। এই হচ্ছে মূলত ইভেন্ট ওয়াইজ ধরে ধরে আলোচনা করলাম। কিছু কথা মিথুনের জন্য আমি এখানে শেয়ার করব। প্রথমত বলি, চতুর্থে কেতু, আপনাদের কেতু যতদিন রয়েছে এবং তার ফলে চন্দ্রর একটা ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু একটা জাস্ট পয়েন্ট আমি এখানে আপনাদের বলতে চাই, শেয়ার করতে চাই। আপনাদের কিন্তু শরীরের মধ্যে এবং মনের মধ্যে গোপন সমস্যা বাসা বাঁধছে, সেটাকে দেখতে থাকুন। ভেতরে নিজের মনের মধ্যেই অন্যের প্রতি একটা জেলাসি ফিলিং, নিজের প্রতি একটা ইনফিউরিটি কমপ্লেক্স বলা যেতে পারে বা কমপ্লেক্স, নিজের প্রতি একটা কনফিডেন্সের অভাব এবং অন্যের প্রতি, অন্য হয়তো মানুষ আপনার থেকে এগিয়ে যাচ্ছে, তাকে ধরতে না পারার একটা প্রবণতা, চেষ্টা থাকছে। কেতু চতুর্থে এই টাইপের প্রবলেম করে, কেতু পঞ্চমেও সমস্যা করে, চতুর্থেও করে। আর একটা কথা, পরিবারের বিশেষত মায়ের হেলথ খেয়াল রাখতে হবে। চতুর্থে কেতু মায়ের হেলথের জায়গায় একটা সমস্যা করে। আর কালপুরুষের ষষ্ঠ ভাব কন্যার ওপরে কেতু অবস্থিত হয়ে রয়েছে। যারা চাকরি বাকরি করেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ, অফিসের দিকে বিশেষ ধ্যান দিন। নিজের অফিস অত্যন্ত পরিমাণে ধ্যান দিতে হবে। সেই জায়গাটা কিন্তু ইগনোরেন্স স্টেটে আছে। আপনারা কিন্তু অফিসের কি চলছে না চলছে ভেতরে ভেতরে আপনি খবরই পাচ্ছেন না, তার জন্য সমস্যা বৃদ্ধি হবে। কেতু রয়েছে কালপুরুষের ষষ্ঠ মানে চাকরির স্থান, সেই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখা দরকার। আর একটা ছোট পয়েন্ট এখানে আমি করতে চাই, দ্বিতীয় রবির অবস্থান আছে, শুক্রের অবস্থান আছে এবং বুধ পরবর্তীকালে গিয়ে সেখানে জয়েন করছে। কর্কট রাশিতে যখন অনেক প্ল্যানেট ভারী হয়ে যায়, বায়ু রাশি যারা রয়েছে কুম্ভ, তুলা, মিথুন, এদের ক্ষেত্রে কথাবার্তার দিকে কিন্তু সংযত হওয়ার সম্ভাবনা, মানে সংযত হতে হবে। গোল গোল কথাবার্তা, মানুষ এই কথা আপনাদের বুঝতে চাইবে না, একই কথা বারবার, ম্যানিপুলেটিভ নেচার বৃদ্ধি করবে মিথুনের এই সময়। আর শর্টকাট লোভ এই ম্যানিপুলেট
করার কথাকে কিন্তু আপনাদেরকে ট্রিগার করবে, অর্থাৎ কথা বেচে রোজগার, কিন্তু সেটা হয়তো সবসময় সহজ মানে নয়, মানে বিষয়টা কিন্তু পরবর্তীকালে সমস্যা ব্যাকফায়ার হতে পারে। ট্রানজিট চেঞ্জ হবে, যে স্টুডেন্ট বা যে মানুষগুলোকে আপনি আপনাদের বিষয়ে বলছেন বা যে কাজ করতে চাইছেন আপনি আপনাদের কথার ভিত্তিতে, তার বেস থাকবে না। তা মিথুনকে বলবো একদম সতর্কতা অবলম্বন করে কাজ করতে, সমস্যা নইলে বেড়ে যেতে পারে। তো যাই হোক, এবার আসবো কিছু প্রতিকার নিয়ে। মিথুনের জন্য সহজ কিছু প্রতিকার, খুব বড় ঝামেলার প্রতিকার নয়, মন্ত্র প্রতিকার, গ্রহ মন্ত্রের প্রতিকার, বুধের মন্ত্র, সিম্পল বুধের মন্ত্র। বুধের মন্ত্র 108 বার করে আপনারা জপ করতে থাকুন। একদম একটা নির্দিষ্ট স্থান আসন গ্রহণ করুন, কোনো একটি মালা নিন, রুদ্রাক্ষের মালা হলে খুব ভালো হয়, জপের মালা নিন, সাদা ক্রিস্টালের মালা হলেও খুব একটা অসুবিধাজনক নয়। জপ করতে থাকুন এক মনে বুধের মন্ত্র, 108 বার করে করুন, 21 দিন অন্তত করার চেষ্টা করুন, এতে আপনাদের অনেকটা প্রবলেম কেটে যাবে, মানসিক স্থিতির জায়গাটা অত্যন্ত ভালো হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, বিচার করা ক্ষমতা বৃদ্ধি পাবে। এর সাথে সাথে দুটো রেমেডি, আর একটা মন্ত্র, সেটা হচ্ছে গণেশজির উপাসনা। গণেশজির মন্ত্র, গণেশজির উপাসনা করতে থাকুন, এটাও আপনাদের জন্য ভীষণ কার্যকরী ভূমিকা নেবে। এখন হেলথ, ওয়েলথ, নতুন কিছু জিনিসের শুরু, আটকে যাচ্ছেন, ভাবছেন করবেন কিন্তু করে উঠতে পারছেন না, গণেশজিকে ডাকুন, গণেশজির আশ্রয় নিন, শুরু করিয়ে দেবেন গণেশজি। এই দুটো, এবং এর সাথে সাথে একটা রেমেডি, সেটা হচ্ছে যে কোনো ভালো দিন দেখে আপনারা বালক ভোজন করানোর চেষ্টা করুন। বালক বা বালিকা এখানে কোনো অসুবিধা নেই, তবে বালক ভোজনটাই মেন, কারণ বালক বুধকে রিপ্রেজেন্ট করে, বালিকার ক্ষেত্রে সেক্ষেত্রে ভেনাস এবং অনেক মুন এগুলো চলে আসে, তো মূল হচ্ছে বালক ভোজন। তো বালক ভোজন করানোর চেষ্টা করুন অন্তত 4 জনকে, যদি বেশি না পান অন্তত 4 জন 5 জন করার চেষ্টা করুন। খুব সিম্পল খাবার, অসুবিধা নেই, আপনারা জানেন বালক ভোজনে কী কী প্রসিডিওর থাকে। একান্ত খুব আনুষ্ঠানিকভাবে না করতে পারলেও বাড়িতে করার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। সেটা আপনাদের পরিচিত মহলের মধ্যে হতে পারে, এমন নয় যে বাইরের থেকে আপনাকে বাচ্চা জোগাড় করে আনতে হবে, বালক জোগাড় করে আনতে হবে, আপনাদের নিজেদের ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকে, কিন্তু একসাথে খাওয়ানোর একটা চেষ্টা করুন। এটাই আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেয়, রাহুর সমস্যা কেটে যায়, বুধের পাওয়ার বৃদ্ধি হয় এবং বিশ্লেষণী ক্ষমতা অত্যন্ত ভারী। তো সেটা করুন, ভীষণ ভালো কাজ দেবে এই মাসটা। আর অবশ্যই পার্সোনাল হরোস্কোপকে একটু ব্যালেন্স করিয়ে নিন, অনেক জিনিস দেখার ব্যাপার থাকে, তবে গিয়ে একজনকে প্রপার বিশ্লেষণ করা যায়। তো পার্সোনাল হরোস্কোপটাকে বিশ্লেষণ করিয়ে নিজেকে ঠিকঠাক করে নিন, তাহলে অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট করব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কন্টিনিউ ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিলাম, নমস্কার।